আজকের রেসিপি বাঙালির অত্যন্ত প্রিয় একটি পদ, শুক্তো। নিরামিষ বা আমিষ দিনে প্রথম পাতে একটু শুক্তো হলে কিন্তু মন্দ হয় না। অনুষ্ঠান বাড়িতে মধ্যাহ্ন ভোজনে কিন্তু শুক্তো একটি প্রথম এবং প্রধান পদ। আর গরমের দিনে শুক্তো জুড়ি মেলা ভার। এই শুক্তো রান্না করার জন্য আমি বেশ কিছু সবজি লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। এখানে নিয়েছি বেগুন, বরবটি, উচ্ছে, শিম, সজনের ডাঁটা, কিছু নিয়েছি ডালের বড়ি আর নারকেলের টুকরো। আপনারা চাইলে এখানে গাজর এবং মূলোও দিতে পারেন। আর নিয়েছি লম্বা করে কেটে রাখা আলু, পেঁপে, রাঙা আলু এবং কাঁচকলা। এবারে প্রথমেই আমি নারকেলটাকে একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে একটা মিহি পেস্ট করে ছাঁকনির সাহায্যে নারকেলের দুধটা ছেঁকে নেব। এরপরে ওই দুধের মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মৌরি গুঁড়ো এবং 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে রাখব। এরপরে আমি কিছু সবজি সেদ্ধ করে নেব। তার মধ্যে প্রথমে আমি আলু এবং পেঁপেটাকে সেদ্ধ করে নেব। একটু সেদ্ধ হয়ে আসলে তারপরে আমি দিয়ে দেব রাঙা আলু এবং কাঁচকলা। সমস্ত সবজি আমি 50% সেদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে রেখে দেবো। এরপরে আমি কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিলস্পুন মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে আমি ডালের বড়িগুলো ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম লম্বালম্বি করে কেটে রাখা উচ্ছেগুলোকেও বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপরে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো ভেজে লাল লাল করে তুলে নিয়েছি। এরপরে তেলের মধ্যে দিয়ে দেবো শিম, বরবটি এবং সজনের ডাঁটাগুলো। সমস্ত সবজি খুব ভালো করে ভেজে প্রথমে বিনস এবং সজনের ডাঁটাগুলো তুলে নিয়েছি এবং শিমটাকে আরেকটু ভাজার জন্য কড়াইতে রেখে দেবো। এরপরে শিমটাও ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। কড়াইতে থাকা তেলের মধ্যেই দিয়ে দেবো সিদ্ধ করে রাখা জল ঝরানো সবজিগুলো। একটু নুন দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সবজিগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এরপরে কড়াইটি দিয়ে দিলাম 1 টেবিলস্পুন মতো সর্ষের তেল আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা এবং একটু 5 ফোড়ন। ফোড়ন দেওয়া হয়ে গেলে সেদ্ধ করে ভেজে রাখা সবজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ গরম জল। জলটা দিতে হবে একটু মাপ করে, যেন সবজিগুলো পুরো জলের মধ্যে ডুবে থাকে। একটু ঢাকনা চাপা দিয়ে আলু এবং সমস্ত সবজিগুলোকে সেদ্ধ করে নেব। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসে এই সময় দিয়ে দেবো ভেজে রাখা বরবটি, শিম, উচ্ছে এবং সজনের ডাঁটাগুলো। বেগুনটা আমি সবার শেষে দেবো। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়িগুলো এবং নারকেলের যে দুধের মধ্যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা এর মধ্যে এই সময় দিয়ে দিলাম। আমি কিন্তু রান্নায় কোনো রকম হলুদ ব্যবহার করিনি, আপনারা চাইলে হলুদ দিতে পারেন। দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা এবং দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী চিনি আর অল্প একটু লবণ। চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম ঝোলটা ঘন করার জন্য একটু ময়দা স্ল্যারি আর সব শেষে দিয়ে দিলাম বেগুনটা প্রথমে দিলে ঘেটে যাবে, তাই বেগুনটা সবার শেষে দিয়েছি। রান্নাটা একেবারেই রেডি। নামানোর আগে দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি। ঘি দেওয়ার পর আমি কড়ার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন রান্নার সাথে।